আজকের এই এপিসোডটা কি টপিক নিয়ে হবে ইতিমধ্যে তো আপনারা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝে ফেলেছেন। বেসিক্যালি আজ আমি আপনাদের এমন কয়েকজন বলিউড অ্যাক্টর আর অ্যাক্ট্রেসের কথা বলবো যারা কিছু কিছু সিনেমা করার জন্য 1 টাকাও চার্জ বা পারিশ্রমিক নেয়নি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নাম্বার, দীপিকা পাদুকোন। দীপিকা পাদুকোন বলিউড ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড অ্যাক্ট্রেসের মধ্যে একজন। সে একটি সিনেমাতে অভিনয় করতে নেয় কোটি কোটি টাকার পারিশ্রমিক বা চার্জ। তবে আপনি জানলে অবাক হবেন যে ওম শান্তি ওম নামের সিনেমাটিতে অভিনয় করার জন্য দীপিকা পাদুকোন কিন্তু 1 টাকাও চার্জ বা পারিশ্রমিক নেয়নি। বেসিক্যালি দীপিকা পাদুকোন ওম শান্তি ওম সিনেমাতে অভিনয় করার জন্য 1 টাকাও চার্জ না নেওয়ার আড়ালে রয়েছে একটা মাস্টার স্ট্রোক স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজিটি হলো যে যেহেতু দীপিকা পাদুকোনের এই সিনেমাটি অর্থাৎ ওম শান্তি ওম নামের সিনেমাটি ছিল ডেবিউ ফিল্ম, অর্থাৎ এই সিনেমাটি করার আগে সে বলিউডের আর অন্য কোনো সিনেমাতে অভিনয় করতেছিল না। সো এটা তার জন্য খুবই একটা বিগ অপরচুনিটি ছিল, যেটা দিয়ে সে বলিউড ইন্ডাস্ট্রিতে তার পা রেখেছে। এর উপরই যেহেতু এই সিনেমাটিতে দীপিকা পাদুকোন লেজেন্ডারি বলিউড অ্যাক্টর সুপারস্টার শাহরুখ খানের অপোজিটে রোল প্লে করতেছিল, তো সে নিশ্চিত ছিল যে এই সিনেমাটি 100% হিট হবে এবং তার জন্য এনে দেবে রাতারাতি অসীমিত ফেম আর রিকগনিশন। বাস্তবেও ঠিক এমনই হয়েছিল। এই সিনেমাটি রিলিজ হওয়ার পরই খুবই একটা বড় হিট হয় এবং দীপিকা পাদুকোন রাতারাতি বলিউড ইন্ডাস্ট্রির এ লিস্ট অ্যাক্ট্রেসে পরিণত হয়। 2 নাম্বার, ফারহান আক্তার আর সোনাম কাপুর। আপনাদের মাঝের কে কে ভাগ মিল্খা ভাগ নামের সিনেমাটি দেখেছে? যদি আপনাদের মাঝের কেউ এই সিনেমাটি দেখেননি তাহলে আমি আপনাদের অবশ্যই রেকমেন্ড করব যে এই সিনেমাটি একবার হলেও দেখে নিন। 2013 সালে রিলিজকৃত এই সিনেমাটিতে অ্যাক্টিং করার জন্য লিড অ্যাক্টর আর অ্যাক্ট্রেস ক্রমে ফারহান আক্তার আর সোনাম কাপুর চার্জ নিয়েছিল মাত্র 11 টাকা। এবার প্রশ্ন হলো যে তারা কেন এই সিনেমাটিতে অ্যাক্টিং করার জন্য কোনো চার্জ বা পারিশ্রমিক নেয়নি? এটার কারণ হলো যে যেহেতু ভাগ মিল্খা ভাগ নামের সিনেমাটি একটি বায়োপিক, অর্থাৎ এই সিনেমাটি মিলখা সিং নামের একজন ভারতীয় অ্যাথলিটের জীবনীর ওপরে আধারিত সিনেমা। তো এ গোল্ড মেডেল হোল্ডার লেজেন্ডারি অ্যাথলিটের প্রতি সম্মান জানিয়ে ফারহান আক্তার আর সোনাম কাপুর কোনো টাকা নেয়নি বলে জানিয়েছে। আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।